নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। আসামে মাধবদেব তার তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে। মাধবদেব, আপনাদের এর আগে শঙ্করদেবের কথা বলেছিলাম। শঙ্করদেবকে প্রায় বলা যেতে পারে যে আসামের চৈতন্যদেব, আসামের মহাপ্রভু। তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, সেই রকমভাবেই তার কীর্তি চারপাশে ছড়িয়ে পড়েছিল এবং তার সম্পর্কে আমরা বলেছিলাম এর আগে কোন একটা শরণাগতে, এই ইদানিংকালের মধ্যে, খুব কিছুদিন আগে। মাধবদেব তার প্রিয়তম শিষ্য এবং একই সঙ্গে তিনি বৈষ্ণব আন্দোলনের একজন মুখ। আসামে বৈষ্ণব আন্দোলনের গ্রন্থ রচনা করেছেন। বৈষ্ণব যে গোষ্ঠী, তার সংগঠনের দায়িত্বে ছিলেন এবং খুবই ভালো সংগঠক ছিলেন। এই সব কিছু মিলিয়ে মাধবদেব বৈষ্ণব ধর্ম আন্দোলনের ক্ষেত্রে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। আর দ্বিতীয় যে নামটি উচ্চারণ করব তার কোনো পরিচয় দেবার কোনো দরকার নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর কি বলবার আছে, অসামান্য একজন সাহিত্যিক। তার জন্মদিন আজকে 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দ। আমরা যদি আজকে বিভূতিভূষণের অন্তত একটা ছোট গল্প পড়ি, তাহলে সেইভাবে যদি তর্পণ করি। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে বলি। আজকে 26শে ভাদ্র 1432, ইংরেজির 12ই সেপ্টেম্বর 2025, শুক্রবার, পঞ্চমী, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:43। নক্ষত্র ভরণী। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। অপরাহ্ন 4:31 গতে রাক্ষসগণ। রাত্রি 10:05 গতে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে বেশ কদিন ধরে পুরোহিত সম্পর্কে বলছি। পুরোহিত, প্রাচীনকালে পুরোহিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজপদ, আমি এই কথাটা বলতে চাই। অর্থাৎ পুরোহিতকে প্রায় প্রধান পরামর্শদাতা বলা যেতে পারে। প্রথম রত্ন তিনি রাজসভার। পুরোহিত ছাড়া রাজা অসম্পূর্ণ। তো সেই পুরোহিতের কথা শোনাচ্ছি আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম আত্মা, ইহার স্বরূপ ও লক্ষ্য। অতঃপর ভগবদ্গীতা থেকে পাঠ, স্বামী রঙ্গনাথানন্দজির অনুবাদে ব্যাখ্যায় ভগবদ্গীতা। স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাব। তারপরে আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন, পুরোহিতের কথা গানের পর। গান শেষ করে ফিরে এলাম। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো পুরোহিতের জন্য সব, পুরোহিতের জন্য রাষ্ট্র শাসন ঠিক মতো হবে, পুরোহিতের জন্য শত্রুকে পরাজিত করা যাবে। এবং এই যে পুরোহিতের এই বিদ্যা, এই যে পুরোহিতের প্রজ্ঞা, জ্ঞান, এর সঙ্গে আস্তে 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 নানান রকমের অলৌকিকতা মিশতে আরম্ভ করলো। কিন্তু যেটা পুরোহিতের কাছে দাবি সেটা কি? সেটা হচ্ছে পুরোহিত বেদ খুব ভালো করে জানবেন, ইতিহাস খুব ভালো করে জানবেন। ইতিহাস বলতে আপনারা জানেন যে আমাদের দেশে ইতিহাসের ধারণাটা ওই রকম ছিল না। মহাভারত ইতিহাস, রামায়ণ ইতিহাস, ইতিহাস হিসেবেই দেখা হতো একে। তো সেইগুলো খুব ভালো করে জানবেন। ধর্মশাস্ত্র খুব ভালো করে জানতে হবে তাকে।
দণ্ডনীতি অর্থাৎ আইন কানুন যদি বলি, সেই আইন কানুন খুব ভালো করে জানতে হবে তাকে, জ্যোতিষশাস্ত্র খুব ভালো করে জানতে হবে তাকে, এবং মারণ, উচাটন, বশীকরণ, নানান রকমের সমস্ত মন্ত্র চালনা, এই সব কিছুতে তিনি খুব পারদর্শী হবেন। এইগুলো পুরোহিতের কাছ থেকে আশা করা হচ্ছে। এর মধ্যে মারণ, উচাটন, বশীকরণ এগুলো তো আছে, এগুলো হচ্ছে গোপন বিদ্যা, গোপনে শত্রুকে নাশ করা, এরকম সব এই তো প্রথা আছে। কিন্তু তার বাইরে তার বিদ্যাবত্তা, তার জ্ঞান এবং তার কি বলবো, তার দ্রষ্টা হিসেবে তার যে ভূমিকা, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে একটা, এই ধরুন আমি যদি চাণক্যর কথা বলি, চাণক্য মুদ্রা রাক্ষস নাটকে, বিশাখা দত্তের মুদ্রা রাক্ষস নাটকে, বা দ্বিজেন্দ্রলাল রায় যেখান থেকে মুখ্যত নিয়েছেন তার চন্দ্রগুপ্ত নাটকের যে চাণক্য, তিনি অনেকটা দূর পর্যন্ত দেখতে পান। তিনি মন্ত্রী ছিলেন, কিন্তু আমি বলছি তিনি ব্রাহ্মণ ছিলেন, একজন বিদ্বান ব্রাহ্মণ ছিলেন, তিনি অনেকটা দূর পর্যন্ত দেখতে পান। এইটা অনেকটা দূর পর্যন্ত দেখতে পাওয়া, এই যে জ্ঞানী মানুষের পরামর্শ নেওয়া, এই যে জ্ঞানী মানুষের কথা অনুযায়ী রাজ্য পরিচালনা করা, এইটা রাজার একটা অন্যতম কাজ। যে কাজটা হয়তো ক্ষমতায় অন্ধ হয়ে যারা রাজা হন তারা ওই রকম করে পালন করেন না, কিন্তু তখনকার দিনে এটা করতে হবে, এই রকম কথা বলা হতো। তো কৌটিল্য, চাণক্যের কথা বলতে বলতে বলি, কৌটিল্য যখন খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে অর্থশাস্ত্র লিখছেন, তখনও পর্যন্ত পুরোহিত রাজা এবং রাজকার্যের সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে যুক্ত। কৌটিল্য কি বলছেন পুরোহিত সম্পর্কে বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। কৌটিল্য কি বলছেন, পুরোহিতের সম্মান প্রসঙ্গে কি বলছেন, পুরোহিতকে কেমন ভাবে সম্মানিত করা হবে, রাজার সঙ্গে পুরোহিতের সম্পর্কটা কিরকম হবে। বলছেন, একজন শিষ্য আচার্যকে যেভাবে মেনে চলে, একজন পুত্র পিতাকে যেভাবে সম্মান করে, অথবা একজন ভৃত্য যেভাবে প্রভুর অনুবর্তন করে, রাজা ঠিক সেইভাবে পুরোহিতের অনুবর্তন করবেন। অর্থাৎ পুরোহিতই যেন প্রভু, পুরোহিতই যেন অভিভাবক, রাজা তার অভিভাবকত্ব স্বীকার করে নেবেন। তিনি রাজ্য পরিচালনা করবেন ঠিক আছে, কিন্তু করবেন পুরোহিতের মত অনুযায়ী, পুরোহিতের পরামর্শ অনুযায়ী, তার কথা রাজাকে মেনে চলতে হবে। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কিভাবে চালনা করব, কৌটিল্য বলছেন যে হ্যাঁ, সেনাপতি থাকবেন, রাজা তো থাকবেন, সেনাপতি থাকবেন, কিন্তু পুরোহিতও থাকবেন, পুরোহিতকেও থাকতে হবে। এবং যুদ্ধের ঠিক আগে পুরোহিত রীতিমতো বৈদিক মন্ত্র উচ্চারণ করে সৈনিকদের বলবেন যে সম্মুখ যুদ্ধে তুমি যদি লড়াই করো, করে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তুমি স্বর্গ লাভ করবে। মানে সৈন্যদের উত্তেজিত করা, এই উত্তেজিত করবার দায়িত্বটাও পুরোহিত নিচ্ছেন। এই সূত্র ধরে আমাদের অনিবার্যভাবে, আমার অন্তত মনে পড়ে যাচ্ছে ভগবদ গীতার কথা, যে ভগবদ গীতা আমরা একটু পরেই পড়ে শোনাবো, যে উদ্বুদ্ধ করা। কৃষ্ণ তো পুরোহিতের কাজটাই করছেন। তো রাজার ভালো এবং শত্রু রাজার খারাপ মন্দ, তার জন্য পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন। এ তো মহাভারতে আমরা দেখেছি। কিভাবে দেখেছি, কখন দেখেছি, সেটা আজকে থাক, আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা ইহার স্বরূপ ও লক্ষ্য। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। এই দুইটি ভাবধারা লক্ষ্য করিলে আমরা সঙ্গে সঙ্গে বুঝিতে পারি, ভাব দুইটি স্বরূপও তো এক। প্রাথমিকভাবে একটি আশাবাদী, অপরটি নৈরাশ্যবাদী।
একটি অপরটির ক্রমবিকাশ মাত্র। ইহা খুবই সম্ভব যে অতি প্রাচীনকালে আর্যগণও মিশরীয়দের ন্যায় একই ভাবধারা পোষণ করিতেন। তাহাদের প্রাচীন শাস্ত্রসমূহ অধ্যয়ন করিলে আমরা এই কথার সম্ভাব্যতা বুঝিতে পারি। কিন্তু ভাবটি যথার্থই সুন্দর এবং অপূর্ব। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন এই আত্মা পিতৃপুরুষগণের নিকট গমন করিয়া তাহাদের সহিত সুখৈশ্বর্য উপভোগ করে। পিতৃপুরুষগণ আত্মাকে খুবই সদয়ভাবে গ্রহণ করেন। আত্মা সম্বন্ধে ভারতের প্রাচীনতম ধারণা এইরূপ। পরবর্তীকালে এই ভাবটি উচ্চ হইতে উচ্চতর পর্যায়ে গিয়া পৌঁছিয়াছে। তখন দেখা গেল তাহারা পূর্বে যাহাকে আত্মা বলিয়া অভিহিত করিতেন তাহা বস্তুত আত্মা নয়। এই জ্যোতির্ময় দেহ, সূক্ষ্ম দেহ, যত সূক্ষ্মই হোক না কেন, বস্তুত দেহ মাত্র, এবং সূক্ষ্ম বা স্থূল সকল দেহই কোনো না কোনো উপাদানের দ্বারা গঠিত। যাহা কিছু কোনো প্রকার অবয়ব বিশিষ্ট তাহা অবশ্যই সীমিত, তাহা কখনোই চিরস্থায়ী হইতে পারে না। যাহা অবয়ব বিশিষ্ট তাহাই পরিবর্তনশীল, আর যাহা পরিবর্তনশীল তাহা কিরূপে নিত্য হইতে পারে? সুতরাং এই জ্যোতির্ময় দেহের পশ্চাতে তাহারা যেন একটি সত্তা অনুভব করিয়াছেন, যাহাকে মানুষের আত্মা নামে অভিহিত করা যায়। ইহাকেই আত্মা বা জীবাত্মা বলা হইয়া থাকে। আত্মা সম্বন্ধীয় ধারণা এইখানেই আরম্ভ হইল। এটিকেও অবশ্য বহু পরিবর্তনের মধ্য দিয়া যাইতে হইয়াছে। কেহ চিন্তা করিলেন এই জীবাত্মা নিত্য, কেহ ভাবিয়াছেন ইহা অতি সূক্ষ্ম, প্রায় একটি অণুর মতো সূক্ষ্ম। ইহা শরীরের একটি বিশেষ অংশে বাস করে এবং যখন একজন মৃত্যুমুখে পতিত হয় তাহার জীবাত্মা জ্যোতির্ময় দেহটিকে সঙ্গে লইয়া অন্তর্হিত হয়। আবার আরেক দল আছেন, তাহারা স্বীকার করেন না যে জীবাত্মা আণবিক প্রকৃতি বিশিষ্ট। জ্যোতির্ময় দেহ যে জীবাত্মা নয় একথা বলিতে গিয়া তাহারা যে যুক্তি দেন, জীবাত্মার আণবিক প্রকৃতি অস্বীকার করিতে গিয়াও তাহারা সেই একই যুক্তি প্রদর্শন করেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার ভগবদ গীতা। গানের পর ফিরে এলাম ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজি তিনি ভগবদ গীতার অনুবাদ তো করেইছেন, ব্যাখ্যা করেছেন, এবং সেই কি সম্পন্ন ব্যাখ্যা, কি ঐশ্বর্যময় ব্যাখ্যা। ব্যাখ্যা করতে করতে তিনি যে কত দিকে ছড়িয়ে পড়ছেন তার কোনো ইয়ত্তা নেই। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। মহান দ্রষ্টা পুরুষ ডেলফির দিব্যবাণীর মাধ্যমে, আপনাদের বলে রাখি, মানে লোভ হচ্ছে তো খুব সামলাতে পারছি না, সেটা হচ্ছে আমি খুব সম্প্রতি এই গ্রিসে গিয়েছিলাম, ডেলফির মন্দির দেখে এসেছি। এখন খুব কয়েকটা থাম রয়েছে, একটা উঁচু চত্বর, সেই চত্বরের উপর কয়েকটা থাম, তার বাইরে আর কিছু নেই, মাথার উপরে ছাদ টাদ আর কিছু নেই। কিন্তু ডেলফির মন্দির আমি দেখে এসেছি। হ্যাঁ, না, পড়ি। মহান দ্রষ্টা পুরুষ ডেলফির দিব্যবাণীর মাধ্যমে প্রাচীন গ্রিসেরও মর্মবাণী হল, মানব নিজ স্বরূপকে জানো। তুমি হয়তো নক্ষত্রাদি, পৃথিবী, আরো সবকিছু জানতে পারো, তা জানো, কিন্তু শ্রেষ্ঠ জ্ঞান হলো তোমার আপন স্বরূপ সম্বন্ধে জ্ঞান। যখন তুমি তোমার প্রকৃত স্বরূপকে, তোমার জন্মহীন, মৃত্যুহীন, চিরশুদ্ধ ইত্যাদি লক্ষণযুক্ত স্বরূপকে জানতে পারো, তখন তোমার জীবনেও অন্যের সহিত তোমার ব্যবহারে কত বড় পরিবর্তনই না আসবে। সব রকম অপরাধ, কর্তব্য কর্মে অবহেলা, ক্ষুদ্রতা, নীচতা মানব জীবন থেকে দূরীভূত হবে। তাই প্রত্যেক মানবের ক্ষেত্রেই এ বিষয়ে একটু মনোযোগ দেওয়া একান্তই প্রয়োজন। মানব সম্বন্ধীয় অনুসন্ধানকে একেবারে পেছনে ফেলে রেখে, সহজ কথায় আপন সত্তার অনুসন্ধানকে বর্জন করে তোমরা কেবল জড় বিজ্ঞানেরই চর্চা করে এসেছ। 200 বছর এই ধরনের পর্যালোচনার পর সৌভাগ্যের বিষয়ে আধুনিক মানব সভ্যতা আবার ধীরে ধীরে দৃষ্টি ফেরাচ্ছে সকল রহস্যের গূঢ়তম রহস্যের দিকে, মানব সত্তার অন্তরস্থ আত্মার দিকে। আমার প্রকৃত স্বরূপ কি আমি দেখি, আমি বুঝি, এমনকি জগৎকেও বুঝি, কিন্তু যার এই শক্তি, সেই আমিটির স্বরূপ কি?
এটি একটি লক্ষণীয় বিষয়, তাই বহু প্রখ্যাত বৈজ্ঞানিক এই নতুন অনুসন্ধান ক্ষেত্রটির তাৎপর্য লক্ষ্য করে নানা রকমের আভাস ও প্রস্তাব উপস্থাপিত করেছেন। মানব সত্তা, সে নর হোক বা নারী হোক, তাকে নিয়েই গভীরভাবে পর্যালোচনা করা যাক। বর্তমানে সব রকম জাগতিক দুঃখ, কষ্ট, মানব মনের যাবতীয় বিকারের কারণ হলো এ বিষয়ের পর্যালোচনাকে অবহেলা করা। আমি কেন ক্ষুদ্র? আমি কেন অপরাধ করি? এ প্রশ্নের উত্তর হলো, আমি আমার প্রকৃত স্বরূপ সম্বন্ধে অজ্ঞ। আমি মনে করি আমি দেহ মাত্র, আমি কেবল ইন্দ্রিয়ের গণ্ডিতে আবদ্ধ ব্যক্তিমাত্র, প্রজনন তন্ত্রে আবদ্ধ ক্ষুদ্র অহংবোধ। আমার প্রকৃত মাত্রা সম্বন্ধে অববোধ আমার নেই। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর ফিরে এলাম ভগবদ গীতা থেকে পাঠ। স্বামী রঙ্গনাথানন্দজি তিনি ভগবদ গীতার অনুবাদ তো করেইছেন, ব্যাখ্যা করেছেন, এবং সেই কি সম্পন্ন ব্যাখ্যা, কি ঐশ্বর্যময় ব্যাখ্যা। ব্যাখ্যা করতে করতে তিনি যে কত দিকে ছড়িয়ে পড়ছেন তার কোনো ইয়ত্তা নেই। যতটা পড়েছিলাম তার পর থেকে পড়ি। মহান দ্রষ্টা পুরুষ ডেলফির দিব্যবাণীর মাধ্যমে, আপনাদের বলে রাখি, মানে লোভ হচ্ছে তো খুব সামলাতে পারছি না, সেটা হচ্ছে আমি খুব সম্প্রতি এই গ্রিসে গিয়েছিলাম, ডেলফির মন্দির দেখে এসেছি। এখন খুব কয়েকটা থাম রয়েছে, একটা উঁচু চত্বর, সেই চত্বরের উপর কয়েকটা থাম, তার বাইরে আর কিছু নেই, মাথার উপরে ছাদ আর কিছু নেই। কিন্তু ডেলফির মন্দির আমি দেখে এসেছি। হ্যাঁ, না, পড়ি। মহান দ্রষ্টা পুরুষ ডেলফির দিব্যবাণীর মাধ্যমে প্রাচীন গ্রিসেরও মর্মবাণী হল, মানব, নিজ স্বরূপকে জানো। তুমি হয়তো নক্ষত্রাদি, পৃথিবী, আরো সবকিছু জানতে পারো, তা জানো, কিন্তু শ্রেষ্ঠ জ্ঞান হলো তোমার আপন স্বরূপ সম্বন্ধে জ্ঞান। যখন তুমি তোমার প্রকৃত স্বরূপকে, তোমার জন্মহীন, মৃত্যুহীন, চিরশুদ্ধ ইত্যাদি লক্ষণযুক্ত স্বরূপকে জানতে পারো, তখন তোমার জীবনেও অন্যের সহিত তোমার ব্যবহারে কত বড় পরিবর্তনই না আসবে। সব রকম অপরাধ, কর্তব্য কর্মে অবহেলা, ক্ষুদ্রতা, নীচতা মানব জীবন থেকে দূরীভূত হবে। তাই প্রত্যেক মানবের ক্ষেত্রেই এ বিষয়ে একটু মনোযোগ দেওয়া একান্তই প্রয়োজন। মানব সম্বন্ধীয় অনুসন্ধানকে একেবারে পেছনে ফেলে রেখে, সহজ কথায় আপন সত্তার অনুসন্ধানকে বর্জন করে তোমরা কেবল জড় বিজ্ঞানেরই চর্চা করে এসেছো। 200 বছর এই ধরনের পর্যালোচনার পর সৌভাগ্যের বিষয়ে আধুনিক মানব সভ্যতা আবার ধীরে ধীরে দৃষ্টি ফেরাচ্ছে সকল রহস্যের গূঢ়তম রহস্যের দিকে, মানব সত্তার অন্তরস্থ আত্মার দিকে। আমার প্রকৃত স্বরূপ কি? আমি দেখি, আমি বুঝি, এমনকি জগৎকেও বুঝি, কিন্তু যার এই শক্তি, সেই আমিটির স্বরূপ কি? এটি একটি লক্ষণীয় বিষয়, তাই বহু প্রখ্যাত বৈজ্ঞানিক এই নতুন অনুসন্ধান ক্ষেত্রটির তাৎপর্য লক্ষ্য করে নানা রকমের আভাস ও প্রস্তাব উপস্থাপিত করেছেন। মানব সত্তা, সে নর হোক বা নারী হোক, তাকে নিয়েই গভীরভাবে পর্যালোচনা করা যাক। বর্তমানে সব রকম জাগতিক দুঃখ, কষ্ট, মানব মনের যাবতীয় বিকারের কারণ হলো এ বিষয়ের পর্যালোচনাকে অবহেলা করা। আমি কেন ক্ষুদ্র? আমি কেন অপরাধ করি? এ প্রশ্নের উত্তর হলো, আমি আমার প্রকৃত স্বরূপ সম্বন্ধে অজ্ঞ। আমি মনে করি আমি দেহ মাত্র, আমি কেবল ইন্দ্রিয়ের গণ্ডিতে আবদ্ধ ব্যক্তিমাত্র, প্রজনন তন্ত্রে আবদ্ধ ক্ষুদ্র অহংবোধ। আমার প্রকৃত মাত্রা সম্বন্ধে অববোধ আমার নেই। শুনছেন ভগবদ গীতা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছি গানের পর। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। অধ্যায়ের নাম পূর্ণতার পথে। পৃথিবীতে জন্মেছি তো দাগ রাখার জন্যে। এই দাগ রাখতে হলে, জগৎকে কোনো তাৎপর্যময় অবদানে মণ্ডিত করতে হলে বা উল্লেখযোগ্য কোনো উচ্চতা অর্জন করতে হলে
আমাদের আভ্যন্তরীণ জীবনের গুরুত্বকে উপলব্ধি করতে হবে। অধ্যবসায়ের সাথে অন্তর্মুখীনতার অনুশীলন করতে হবে। বিজ্ঞান, সাহিত্য বা যে কোনো সৃজনশীল ক্ষেত্রে দিকপালেরা নিঃসন্দেহে স্বীকার করবেন যে তাদের অন্তরস্থ জীবনই তাদের সকল মৌলিকতার উৎস। অন্তরস্থ নির্জনতায় অভ্যস্ত হলেই আপনি অর্জন করতে পারবেন এক সত্যিকারের সুসংহত ব্যক্তিত্ব। বজায় রইবে আপনার স্নায়ুতন্ত্রের ভারসাম্য, জীবনে আসবে স্থিতি আর শান্ত ভাব। বিপুল হতাশার মধ্যেও এই অন্তরস্থ নির্জন বাস আমাদের জয়কে সুনিশ্চিত করবে। আমাদের চিন্তা ও কর্মে এক সদর্থক অভিমুখ সৃষ্টি হবে। যেমন ধরুন, কোনো ব্যক্তি যদি ক্রমাগত বলে চলেন আমি ক্লান্ত, আমি শ্রান্ত, আমি অবসন্ন, আমি বিধ্বস্ত, তার ব্যাধি তো কমবেই না, বরং তার হাল আরো খারাপ হবে। ক্রমাগত ঘ্যান ঘ্যান না করে যদি তিনি এই শক্তিটাই নিয়োজিত করেন তার ক্লান্তির সঙ্গে যোঝাযুঝিতে, যদি তাকে জয় করতে চেষ্টা করেন, ব্যাপক উপকার হবে তারই। যে চ্যালেঞ্জই আসুক না কেন, যত ঘাত প্রতিঘাতই আসুক না কেন, সঠিক মনোবৃত্তি নিয়ে নির্ভীকভাবে তাদের গ্রহণ করতে পারলেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। এক্ষেত্রে আরেকটি কথা মনে রাখার মতো, তা হলো আমরা যেন আমাদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হই। আমি কতটুকু পারি, কতদূর পারি না, সে সম্পর্কে আমাদের ধারণা না থাকলে কি করে চলবে? কিছু কিছু ব্যক্তি আছেন যারা আশা করেন যে কোনো কাজেই তারা হাত দিন না কেন তা নিখুঁত না হয়েই পারে না। ব্যর্থতা এলেই অসহ্য মানসিক চাপের কবলে পড়েন এরা। সুতরাং আমাদের কতদূর সাধ্য, কতটুকু আমরা করতে পারি, সে সম্পর্কে আমাদের আরো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থাকা একান্ত প্রয়োজন। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, পূর্ণতার পথে। পূর্ণতার পথে কে না যেতে চায় বলুন? এবারে গান, এবং গানের পর আপনাদের চিঠিপত্র পড়ার পালা। আজকের চিঠিটি লিখেছেন ডক্টর আশিস কুমার বেরা, রামরাজাতলা, হাওড়া থেকে। পড়ি। মহাশয় সৌমিত্রদা, আজকে অর্থাৎ ইংরেজির 25/8/2025 সকাল 5টা থেকে 7টার মধ্যে শরণাগত অনুষ্ঠান চলাকালীন যে প্রস্তাব আপনি ঘোষণা করলেন 92.7 FM চ্যানেলের পক্ষ থেকে, সেটা শুনে আমাদের মতো বর্ষিয়ান শ্রোতাদের খুবই ভালো লাগলো। অনুষ্ঠানটি অডিও হোক বা অডিও ভিডিও যেটাই হোক না কেন, ইউটিউব মাধ্যমে অন্য নামে অনুষ্ঠিত হলেও খুবই জনপ্রিয় হবে বলে আমার বিশ্বাস। শরণাগত পরিবারের সদস্য হতে গেলে কার সঙ্গে যোগাযোগ করব ফোনের মাধ্যমে তার মোবাইল নাম্বারটি দয়া করে জানিয়ে দিলে বিশেষভাবে উপকৃত হব। নমস্কার নেবেন ডক্টর আশিস কুমার বেরা, রামরাজাতলা, হাওড়া। এখানে তো কোনো ফোন নাম্বার দিতে পারবো না, এখানে ফোন নাম্বার দেওয়ার বাধা আছে। আপনি একটু দেখে নেবেন, শরণাগত সৌমিত্র পরিবার বলে হোয়াটসঅ্যাপে একটি পরিবার আছে, তার কারুর না কারুর সঙ্গে আপনার যোগাযোগ হয়েই যাবে। এবং আমি অন্যদেরও অনুরোধ করছি যারা ওই পরিবারের সদস্য, তারা যদি আশিসবাবুর সঙ্গে একটু যোগাযোগ করে নিতে পারেন। আর হ্যাঁ, একটি ইউটিউব চ্যানেলে অন্য নামে, স্মরণে সৌমিত্র নামে এই অনুষ্ঠান শুরু হবে 1 অক্টোবর থেকে। এবারে তাহলে একটু গান শুনি, গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM শুনছেন শরণাগত। 92.7 বিগ FM শুনছেন শরণাগত। দেবী কান্তেশ্বরীর মন্দির এখন বাইরে দূরে। তো আমি আপনাদের বলেছিলাম যে মন্দিরটা বহু প্রাচীন, কিন্তু পরবর্তীকালে সংস্কার করা হয়েছে, ভাঙচুর হয়েছিল এই মন্দির, সেই সমস্ত নিয়ে তো আমাদের কথাবার্তা যা বলবার বলা হয়ে গেছে। তো প্রাচীন মানে কত প্রাচীন? ধরুন সেই পাল যুগের দুটি মূর্তি এখানে দেখা গেছে। পাল যুগ মানে ধরুন তুর্কি আক্রমণ হয়েছে, তার আগে এখানে সেন বংশ রাজত্ব করেছে, তারও আগে ছিল পাল বংশ, সেই পাল বংশের তৈরি দুটি মূর্তি এখানে দেখা গেছে। মন্দিরের উত্তর দিকের দেওয়ালে একটা সূর্য মূর্তি দেখবেন, সেটা পণ্ডিতেরা বলছেন যে সেইটা ওই পাল যুগের তৈরি।
মানে অত বছর আগে থেকে সমস্ত রকম ধ্বংসলীলা প্রাকৃতিক এবং মানুষের, মানবিক শব্দটা ব্যবহার করতে পারবো না, সেইটা বাঁচিয়ে সে থেকে গেছে সূর্য মূর্তি। আর মন্দিরের দক্ষিণ পূর্ব কোণের দিকের দেওয়ালে দেখতে পাবেন ওই পাল যুগের একটি বিষ্ণুর মূর্তি। তাহলে ভেবে দেখুন কত প্রাচীন হতে পারে এই মন্দির। তো বুঝতেই পারছেন যে পাল যুগের এই মূর্তিগুলোর কথা বলছি, এগুলো একেবারেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে আছে, ইতিহাসের অন্তর্গত হয়ে আছে এরা। তো যাই হোক, এইবার আমরা ভেতরে প্রবেশ করি, দেবী কামতেশ্বরীর মন্দিরের ভেতরে। ভেতরে এই যে দেবী কামতেশ্বরীর মন্দির, খুব ছোট্ট একটি মূর্তি, একটা বেশ বড় সিংহাসন, তার মধ্যে প্রচুর রঙিন ঝলমলে কাপড়, মালা ইত্যাদি সব দেওয়া রয়েছে। মানে তার ভেতরে কোথায় দেবী রয়েছেন সেইটা ভালো করে প্রায় দেখাই যায় না। মানে আপনার মনের মধ্যে এই গানটা জেগে উঠতে পারে যে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। না, গানটা যে খুব সুপ্রযুক্ত হবে তা নয়। যারা আসেন তারা দেবীকেই দর্শন করতে আসেন, কিন্তু তার চারপাশে এত আয়োজন, ভক্তদের ভালোবাসা, ভক্তদের বিনতি, ভক্তদের খুব ইচ্ছে করে দেবীকে খুব সুন্দর করে সাজাতে, কিন্তু দেবী খুব ছোট্ট, খুব একটুখানি একটা জায়গা জুড়ে তিনি রয়েছেন। তো দর্শন হলো, এবার বাইরে বেরিয়ে এলাম। একটা খুব ছোট্ট জিনিস দেখাই আপনাদের। এই দেখুন, মন্দিরের ঠিক বাইরে একটা কি বলবো এটাকে, একটা পিঁড়ের মতন রয়েছে। পিঁড়ে, কিন্তু সেটা কাঠের পিঁড়ে নয়। আজকাল তো পিঁড়ে দেখাই যায় না। আমাদের সময় ছোটবেলায় এরকম পিঁড়ে ছিল, ছোট্ট ছোট্ট নিচু নিচু পিঁড়ে। তো সেই পিঁড়ে, ওটা পাথরের হতে পারে, ইটের হতে পারে, কিন্তু এই পিঁড়েটা খুব গুরুত্বপূর্ণ। আসলে রাজা যখন মন্দিরে আসতেন তিনি তো পুজো দেবেন, কিন্তু এই পুজোটা তো তিনি যে কোনো সাধারণ মানুষের মতো মাটিতে বসে দিতে পারেন না। সেই জন্যে এই মন্দিরের ঠিক বাইরে এই পিঁড়েটা রাখা থাকতো, বা এখনো পর্যন্ত আছে। রাজামশাই এইখানে বসে পুজো দিতেন। শুনছেন কামতেশ্বরী মন্দিরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম যে একটা পাথরের বা ইটের, মনে হয় পাথরেরই একটা পিঁড়ে রাখা রয়েছে মন্দিরের, ওই মূল মন্দিরের ঠিক বাইরে। সেখানে বসে রাজা পুজো দেবেন, সেই জন্যে। আর একটা জায়গা দেখাই আপনাদের, এখানে বলি হতো। হ্যাঁ, দেবী কান্তেশ্বরী মন্দির, শাক্ত দেবী, সেখানে বলি হতেই পারে, কিন্তু কি বলি হতো বলুন তো? একটা ছোট্ট জায়গা, ওই জায়গাটা ওই শ্বেত পাথর দিয়ে পুরোটা বাঁধানো রয়েছে, তার মধ্যে একটা চৌকো জায়গা, সেখানে ওই শ্বেত পাথরের স্ল্যাবগুলো বসানো হয়নি। মানে হয়তো একটা, দুটো, তিনটে, চারটে এরকম স্ল্যাব বসানো হয়নি। সেখানে মাটি, অল্প অল্প ঘাস গজিয়েছে। মানে এই জায়গাটা একটু আলাদা করে রেখে দেওয়া আছে। এইটা আসলে বলি দেবার জায়গা, কিন্তু কি বলি দেওয়া হতো? মহিষ বলি না, পাঁঠা বলি না, তাহলে কি বলি দেওয়া হতো? বলি দেওয়া হতো পায়রা। দেবী কান্তেশ্বরীর মন্দিরে পায়রা বলি দেওয়া হতো। দেখা হলো দেবী কান্তেশ্বরী মন্দির, কোচবিহারের খুব বিখ্যাত মন্দির, কোচবিহার জেলার খুব খুব বিখ্যাত মন্দির, শাক্ত মন্দির। বহু মানুষ বহু দূর থেকে এই মন্দির দর্শন করতে আসেন। তাহলে এবার আর কোনো মন্দিরের দিকে যাওয়া যাক। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? আমরা মদনমোহন মন্দির তো দেখেছি, তারপর শাক্ত মন্দির দেখলাম। এবারে
শিবের মন্দির দেখা যাক। কোচবিহারে একটি খুব বিখ্যাত শিব মন্দির আছে। সেই শিব মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধানাথ শিব মন্দির। এই যে সিদ্ধানাথ শিব মন্দির, এই শিব মন্দির দেখতে যাব আমরা। কিন্তু একটা জিনিস দেখুন খেয়াল করে, যে এই যে কোচ রাজবংশ, এই রাজবংশ একই সঙ্গে এই অঞ্চলের যে বৌদ্ধ, হিন্দু, এই সমস্তটা একসঙ্গে মিলিয়ে দিয়েছে। মন্দির মসজিদ স্থাপত্যের মিশ্রণকে একসঙ্গে ধরে রেখেছে। এই যে রাজবংশ, এই রাজবংশের মধ্যে একটা সামূহিক মিলনের খুব প্রবণতা ছিল। সেইটা এই যে মন্দির এবং মন্দিরের যে স্থাপত্য, মন্দিরের যে নির্মাণের ধরন, এই সমস্ত কিছুর থেকে খুব ভালো করে বুঝতে পারা যায়। তো এই যে সিদ্ধানাথ শিব মন্দির, এই শিব মন্দির কবে নাগাদ তৈরি হয়েছিল? যেটা জানা যায় সেটা হচ্ছে যে রাজা উপেন্দ্র নারায়ণ, কোচবিহারের রাজা যারা, তারা প্রত্যেকেই নামের সঙ্গে নারায়ণ মেশানো রয়েছে। তারা মুখ্যত বৈষ্ণব, এবং আপনারা জানেন যে মদন মোহনের মন্দির এখানকার সবচেয়ে বড় মন্দির, যেটা রাজারা তৈরি করিয়ে দিয়েছিলেন। তো সেই উপেন্দ্র নারায়ণ, তার রাজত্বকাল হচ্ছে 1714 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা উপেন্দ্র নারায়ণ তিনি এই মন্দিরটা নির্মাণ করিয়ে দিয়েছিলেন। 1714 থেকে 1763 তার রাজত্বকাল। তিনি ছিলেন কোচবিহারের অন্যতম প্রভাবশালী রাজা। এই যে শিবের বংশ, এই শিবের বংশ কোচ রাজবংশে বিশেষ জনপ্রিয় ছিল। সিদ্ধানাথ, সিদ্ধানাথ নামটা লক্ষ্য করবেন। এর মধ্যে এই এখানকার যে শৈব যে উপাসনার ধরন, এবং তার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের যে সিদ্ধানাথ, এটা সাধারণত কিন্তু শিবের মন্দির আমরা দেখিনি। স্থানীয় যে লোকবিশ্বাস, এই লোকবিশ্বাসের কতকগুলো বৈশিষ্ট্য এই নামকরণের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো আমরা পরের দিন এই সিদ্ধানাথ মন্দির, সেই মন্দিরের কথা বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করি। কবিতার নাম প্রজাপতি। সকালে উঠেই দেখি প্রজাপতি একই, আমার লেখার ঘরে শেলফের পরে মেলেছে নিস্পন্দ দুটি ডানা। রেশমি সবুজ রং, তারপরে সাদা রেখা টানা। সন্ধ্যাবেলা বাতির আলোয় অকস্মাৎ ঘরে ঢুকে সারা রাত কি ভেবেছে কে জানে তা। কোনখানে হেথা অরণ্যের বর্ণগন্ধ নাই, গৃহসজ্জা ওর কাছে সমস্ত বৃথাই। বিচিত্র বোধের এ ভুবন, লক্ষ কোটি মন একই বিশ্ব লক্ষ কোটি করে জানে, রূপে রসে নানা অনুমানে। লক্ষ কোটি কেন্দ্র তারা জগতের, সংখ্যাহীন স্বতন্ত্র পথের জীবনযাত্রার যাত্রী, দিন রাত্রি নিজের স্বাতন্ত্র রক্ষা কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে। প্রজাপতি বসে আছে যে কাব্যপুঁথির পরে, স্পর্শ তারে করে চক্ষে দেখে তারে। তার বেশি সত্য যাহা তাহা একেবারে তার কাছে সত্য নয়, অন্ধকারময়। ও জানে কাহারে বলে মধু, তবু মধুর কি সে রহস্য জানে না ও কভু। পুষ্পপাত্রে নিয়মিত আছে ওর ভোজ, প্রতিদিন করে তার খোঁজ কেবল লোভের টানে, কিন্তু নাহি জানে লোভের অতীত যাহা। সুন্দর যা অনির্বচনীয়, যাহা প্রিয়, সেই বোধ সীমাহীন দূরে আছে তার কাছে। আমি যেথা আছি, মন যে আপন টানে, তাহা হতে সত্যলয় বাছি। যাহা নিতে নাহি পারে, তাই শূন্যময় হয়ে নিত্য ব্যাপ্ত তার চারিধারে। কি আছে বা নাই কিয়ে, সে শুধু তাহার জানা নিয়ে। জানে না যা, যার কাছে স্পষ্ট তাহা,
হয়তোবা কাছে, এখনই সে এখানেই আছে। আমার চৈতন্য সীমা অতিক্রম করি বহু দূরে, রূপের অন্তরদেশে অপরূপ পুরে। সে আলোকে তার ঘর, যে আলো আমার অগোচর। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, ভালো হোক। আজকে দুটি কারণে বিশেষ দিন। আসামে মাধবদেব তার তিরোভাব ঘটেছিল আজকের তিথিতে। মাধবদেব, আপনাদের এর আগে শঙ্করদেবের কথা বলেছিলাম। শঙ্করদেবকে প্রায় বলা যেতে পারে যে আসামের চৈতন্যদেব, আসামের মহাপ্রভু। তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন, সেই রকমভাবেই তার কীর্তি চারপাশে ছড়িয়ে পড়েছিল এবং তার সম্পর্কে আমরা বলেছিলাম এর আগে কোন একটা শরণাগতে, এই ইদানিংকালের মধ্যে, খুব কিছুদিন আগে। মাধবদেব তার প্রিয়তম শিষ্য এবং একই সঙ্গে তিনি বৈষ্ণব আন্দোলনের একজন মুখ। আসামে বৈষ্ণব আন্দোলনের গ্রন্থ রচনা করেছেন। বৈষ্ণব যে গোষ্ঠী, তার সংগঠনের দায়িত্বে ছিলেন এবং খুবই ভালো সংগঠক ছিলেন। এই সব কিছু মিলিয়ে মাধবদেব বৈষ্ণব ধর্ম আন্দোলনের ক্ষেত্রে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। আর দ্বিতীয় যে নামটি উচ্চারণ করব তার কোনো পরিচয় দেবার কোনো দরকার নেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর কি বলবার আছে, অসামান্য একজন সাহিত্যিক। তার জন্মদিন আজকে 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দ। আমরা যদি আজকে বিভূতিভূষণের অন্তত একটা ছোট গল্প পড়ি, তাহলে সেইভাবে যদি তর্পণ করি। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে বলি। আজকে 26শে ভাদ্র 1432, ইংরেজির 12ই সেপ্টেম্বর 2025, শুক্রবার, পঞ্চমী, কৃষ্ণপক্ষ।